মামলার নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন ওনার বিরুদ্ধে প্রতিহিংসা মিথ্যা মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা প্রসঙ্গে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচন সরকারই করতে পারে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গত 30শে নভেম্বর বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী। সফরকালে যুক্তরাজ্য অবতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানের অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপির মহাসচিব স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে। আগস্টের পর বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে র্যাবের 16 সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুল রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ প্রসঙ্গে র্যাব মহাপরিচালক একেএম শহীদুল রহমান বলেন, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে র্যাবের সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এই কাজ করতে গিয়ে র্যাবের 16 জন সদস্য বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাবের 58 জন কর্মকর্তা ও 4246 জনকে বিভিন্ন অপরাধের শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের ডিজি আরও বলেন, 5 আগস্টের পর আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল। আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্রোহ, গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি ঘটায় দায়িত্ব পালন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে র্যাব। 14,500 আসামি সহ এই পর্যন্ত অবৈধ 20,000 অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার দায়িত্ব পালনের সময়কালে র্যাব কোনো গুম খুনে জড়িত হবে না বলেও নিশ্চিত দেন র্যাবের এই মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের জবাব দিয়েছেন স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রক্রিয়া জানান। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, যাকে র এজেন্ট বলেছেন, উনি 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ের সুশীল সমাজের কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন, এনআরসি সিএএ বিরোধী আন্দোলনে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসে 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। তিনি আরও লেখেন, সমালোচনাও ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। যে আন্দোলনের পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভিটি হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। উল্লেখ্য, গত 29 নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি।
যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন।